Hello, my dear bacha buddies. How are you? A very good morning, a very good evening, a very good night. যে সময় তোমরা ভিডিওটা দেখছো সেই সময়ের জন্য আজকে আমরা শিখবো দি ক্রস প্রোডাক্টস অফ ভেক্টর বা ভেক্টর গুণফল। এর আগের পার্টগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভেক্টর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে এসো, তবে এই পার্টটা ভালো করে বুঝতে পারবে। আমি কথা দিচ্ছি যদি এই ক্রস প্রোডাক্ট আমার সাথে তোমরা এই ভিডিওটা কমপ্লিট করে নাও তাহলে ক্রস প্রোডাক্টের কোনো কনসেপ্ট আর কোনো কোশ্চেন ক্রস প্রোডাক্ট রিলেটেড তোমাদের আর অসুবিধা থাকবে না। চলো আর সময় নষ্ট না করে লেটস বিগিন দ্য ভিডিও। চলো শুরু করা যাক। ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, তাদের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা আছে। এখন এই এ ভেক্টর আর বি ভেক্টরকে আমি মাল্টিপ্লাই করলাম, গুণ করে আমার এলো হচ্ছে সি ভেক্টর। সিটাও একটা ভেক্টর এলো। যদি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে যে রাশিটা এলো সেটাও যদি একটা ভেক্টর হয় তাহলে বলবো এদের মধ্যে আমি ক্রস গুণফল করেছি বা ক্রস প্রোডাক্ট করেছি। এই ক্রস হচ্ছে একটা অপারেটর, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। এর এক্সাম্পল কি আছে? অবশ্যই আছে, আমরা রোটেশনাল মোশন চ্যাপ্টারে গিয়ে খুব বেশি করে পড়বো। টর্ক বা বলের ভ্রামক হচ্ছে এর একটা এক্সাম্পল। টর্ক হচ্ছে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। টর্কটা কি একটু বুঝে নেওয়া যাক। টর্ক হচ্ছে কোনো বডিকে রোটেশন করতে টর্ক কাজে লাগে, রোটেশনাল মোশনের জন্য টর্ক কাজে লাগে। যেমন এই একটা বডি, এই বডিটাকে এদিকে ফোর্স দিলে বডিটা লিনিয়ার মোশন হবে, কিন্তু এই একটা বডি, এটা হচ্ছে তার পিভটেড পয়েন্ট, মানে যে পয়েন্টে আমি বডিটাকে ফিক্সড করে রেখেছি, আর পিভটেড পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্সে একে যদি আমি ফোর্স দিই তাহলে এর কি হবে দেখো, এটা রোটেশন করবে। বুঝতে পারছো তো আমার কথাটা? এখানে ফিক্সড আছে, আমি যদি এখানে একে ফোর্স দিই তাহলে এ রোটেশন করবে, গোল গোল ঘুরবে। এই রোটেশন করার জন্য যে কোয়ান্টিটিটা লাগলো সেটাকে আমরা বলবো হচ্ছে টর্ক। এটা একটা ক্রস প্রোডাক্টের এক্সাম্পল। আমরা এটা সম্বন্ধে আরো ডিটেইলে রোটেশনাল মোশন চ্যাপ্টারে পড়ব। এখন এইটাকে আরেকটু এগোনো যাক। এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কি আসে? এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে আমরা এরকম ভাবে লিখবো, মড এ মড বি সাইন থিটা। এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। শুধু তাই নয়, এটা তো একটা ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে যেটা এলো সেটাও একটা ভেক্টর, সেটাকে আমরা লিখবো এন ক্যাপ। এন ক্যাপ কি? এন ক্যাপ রিপ্রেজেন্ট ডাইরেকশন অফ এ ক্রস বি। এন ক্যাপ দিয়ে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে ডাইরেকশনটা সেইটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা শোনো, আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই। এ ভেক্টর বি ভেক্টর করে তোমার সি ভেক্টর এসছে, এই যে সি ভেক্টরটা হবে সেটা এ ভেক্টরের উপরেও লম্ব হবে, সেই যে সি ভেক্টরটা হবে সেটা বি ভেক্টরের উপরেও লম্ব হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দুটো ভেক্টরের ক্রস করে যে নতুন ভেক্টরটা এলো সেই নতুন ভেক্টরটা দুটো ভেক্টরের উপরে ইন্ডিভিজুয়ালি লম্ব হবে, পারপেন্ডিকুলার হবে। এখন এন ক্যাপ এ ক্রস বি করে তোমার সি এলো, সি এর মান তো এইটা, এটা তো সি এর মান, ম্যাগনিটিউড বার করাতে বুঝে গেলাম এ বি সাইন থিটা। কিন্তু সি এর ডাইরেকশনটা কি করে বার করব? হাউ টু ফাইন্ড ডাইরেকশন, সি এর ডাইরেকশনটা ভাই কি করে বার করব? সি এর ডাইরেকশনটা বার করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। রুলটা কি বলছে? খুব সিম্পল রুল ভাই, বলছে তুমি কার সাথে কার ক্রস করছো, এর সাথে বি এর,
তাহলে কার সাথে কার, এ এর সাথে বি এর, তাহলে এ এর দিকে তোমার রাইট হ্যান্ডের পামকে, পাম মানে এটাকে পাম বলা হয়, তালুকে, রাইট হ্যান্ডের তালুকে সেট করে দাও। এবার কার সাথে কার ক্রস করছো, এ এর সাথে বি, তাহলে এ থেকে বি এর দিকে পামটাকে মোড়ো ছোট অ্যাঙ্গেলে। অনেকের মাথায় থাকে স্যার এ থেকে বি এর দিকে এদিকেও তো মুড়তে পারি, আবার এইভাবে সেট করে তো এদিকেও মুড়তে পারি, না, ছোট অ্যাঙ্গেলে মোড়ো, এ থেকে বি এর দিকে ছোট অ্যাঙ্গেলে মোড়ো, মুড়লে তোমার থাম কোন দিকে ইন্ডিকেট করছে, বুড়ো আঙুল বাইরের দিকে, এইটা হচ্ছে এন ক্যাপের ডাইরেকশন, বুঝে গেল, অর্থাৎ তোমাদের দিকে হচ্ছে এন ক্যাপের ডাইরেকশন, এইটা হচ্ছে এন ক্যাপের ডাইরেকশন, বুঝলা, এইটা এন ক্যাপের ডাইরেকশন। তো ডাইরেকশন বার করার এটা হচ্ছে রুল। আরো রুল আছে, কর্ক স্ক্রু রুল, যে কোনো একটা রুল ভালো করে মনে রাখলেই চলে, বেশি রুল পড়লে মাথা গুলিয়ে যাবে। কর্ক স্ক্রু রুল, আমি জাস্ট রুলটা বোঝানোর জন্য তোমাকে বলে দিচ্ছি। বলছে এ আর বি ভেক্টর টেল টু টেল জয়েন হয়ে আছে, তাদের জয়েনিং পয়েন্টে তুমি একটা স্ক্রু রাখো, এবার স্ক্রুটাকে তুমি ঘোরাও, কোন দিকে ঘোরাবে, এ থেকে বি এর দিকে ঘোরাও, না ঘোরাও, এ দেখো এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরাচ্ছি, স্ক্রুটা কোন দিকে আসছে, আউটওয়ার্ড যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, তাই তো, বাইরের দিকে আসছে, তাহলে এটা হচ্ছে ডাইরেকশন এ ক্রস বি। বুঝতে পারলে, আইদার রাইট হ্যান্ড পাম রুল অথবা কর্ক স্ক্রু রুল, যে কোনো একটা রুল দিয়ে তোমরা এ ভেক্টর বি ভেক্টরের ডাইরেকশন বার করতে পারো। নেক্সট আসো ক্রস প্রোডাক্টের কিছু স্পেশাল কেস এবং কিছু প্রপার্টিজ আমরা বুঝি। প্রথম, যদি থিটা 0 হয়, অর্থাৎ দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, সেক্ষেত্রে ক্রস প্রোডাক্ট কত হবে দেখো, এ ক্রস বি, এ বি সাইন 0 0 হবে, অর্থাৎ দুটো ভেক্টর প্যারালাল হলে তাদের ক্রস প্রোডাক্ট 0। 2 নম্বর, থিটা 180 যদি দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল হয়, এ ক্রস বি, এ বি সাইন 180, সাইন 180 ও 0, অ্যান্টি প্যারালাল হলে ক্রস প্রোডাক্ট 0। নেক্সট, থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট কত হবে দেখো, এ ক্রস বি, এ বি সাইন 90, সাইন 90 এর ভ্যালু 1 হয় তোমরা জানো, তাহলে এ বি, এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু। নেক্সট, কিছু প্রপার্টিজ। প্রথম প্রপার্টিজ, ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না, মানে খুব ব্যাপার হচ্ছে এরকম ভাবে বোঝো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যদি তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করো আর যদি তুমি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করো, তাহলে কি হবে দেখো, এ ক্রস বি করলে এ বি সাইন থিটা, ঠিক আছে, আর যদি বি ক্রস এ করো, বি ক্রস এ মানে এইটা, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল মাইনাস থিটা, কারণ অ্যাঙ্গেল তো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হয়, ঘড়ির কাঁটার উল্টো দিকের অ্যাঙ্গেলটাকে পজিটিভ নেওয়া হয় আর ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেলটাকে নেগেটিভ নেওয়া হয়। তাহলে বি ক্রস এ করলে কি আসছে, বি এ সাইন মাইনাস থিটা, তাহলে মাইনাস বি এ সাইন থিটা, তাই তো, তাহলে দুটো ইকুয়াল হলো না, দুটো কি হলো, এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পর নট ইকুয়াল, আর অন্যভাবে বললে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। ক্লিয়ার, খুব ইজি জিনিস এগুলো। নেক্সট, পরের স্লাইডে এসো, ক্রস প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। অর্থোগোনাল ইউনিট ভেক্টরস কি তোমরা জানো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর গুলোকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাদের ক্রস করলে কি হবে। আচ্ছা দাঁড়াও, তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এখানে আর একটা প্রপার্টি বলে দিই, যদি এ ক্রস এ করো, অর্থাৎ কোন ভেক্টরকে সেই ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করো, তাহলে কত হবে দেখি, এ ক্রস এ, এ সাইন 0, তাই না, দুটো ভেক্টর একই ভেক্টর, তো এই একটা এ ভেক্টর আর একটা এ ভেক্টর ওই বরাবরই, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এ সাইন 0 কত হবে, 0 হবে। এখানটা চলে আসি, ক্রস প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। তাহলে দেখো, যদি আই ক্রস জে করো ভাই, আই ক্রস জে করো, কি লিখবো, এ বি
সাইন। আচ্ছা আই ভেক্টর আর জে ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি ইন ক্যাপ, ঠিক তো? আচ্ছা 1 ইউনিট ভেক্টর 1 sin 91, এন ক্যাপটা কোন বরাবর? এন ক্যাপটা কোন বরাবর? না সেই রাইট হ্যান্ড পাম রুল, আই এর সাথে জে এর ক্রস করছো, তাহলে আই ক্রস জে করলাম, আই থেকে জে এর দিকে রাইট হ্যান্ডের পামকে রোটেট করলাম, কোন দিকে দেখাচ্ছে ডাইরেকশন? এই আউটওয়ার্ড, এটাই তো কে এর ডাইরেকশন, এটাই তো জেড অ্যাক্সিস এর ডাইরেকশন, তাহলে কি হবে? কে ক্যাপ। তাহলে আই ক্রস জে করলে কি হবে তোমার? কে ক্যাপ। আচ্ছা আই ক্রস কে যদি করো, এটা একটু বোঝানো অসুবিধাজনক, তাও বোঝানোর চেষ্টা করছি, এটা কে ক্যাপ, তাই তো? এটা ওয়াই অ্যাক্সিস। তুমি যদি আই ক্রস কে করো, এটা আই ভেক্টর, এই যে এটা আই ভেক্টর, আই ভেক্টর থেকে তুমি কে ভেক্টরের দিকে ক্রস করছো, কি আসছে দেখো? পামটা দেখবে কোন দিকে, থামটা দেখবে কোন দিকে, আই ভেক্টর থেকে কে ভেক্টরের দিকে ক্রস করছো, আই ক্রস কে নিচের দিকে আসছে না আমার থামটা, নিচের দিকটা কি? মাইনাস জে ক্যাপ, বুঝলে? আচ্ছা যদি আই ক্রস আই করো, কোন ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে ক্রস করলে কি হয়ে যায়? 0। এবার এটা শর্টকাট রুল আছে ভাই, এরকম ভাবে প্রত্যেকবারে রাইট হ্যান্ড থাম রুল করে করে আমরা বার করবো না, শর্টকাট রুল আছে, এটা মনে রাখ। আই ক্রস জে করলে কে হবে, আই ক্রস কে করলে মাইনাস জে হবে, এটা শর্টকাট রুল আছে। শর্টকাট রুল তোমরা এটা মনে রাখবে, একটা সার্কুলার চাকা, চাকাতে 3টে পয়েন্ট বসিয়ে দেবে, আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর, চাকাটা এই বরাবর ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে পরপর গেলে প্লাস হবে, মানে আই জে কে হবে, জে কে আই হবে, কে আই জে হবে। কিন্তু যদি সিকোয়েন্সটা উল্টে যায়, মানে ধরো এরকম হয়ে যায় জে আই, তাহলে মাইনাস কে হবে, তাই তো? আই কে সিকোয়েন্স উল্টে গেল, মাইনাস জে হবে, বুঝতে পারলে? চলো এভাবে এগুলো দেখা যাক। জে কে কি হবে? আই, পরপর আছে, জে আই উল্টে যাচ্ছে, দেখো সিকোয়েন্স জে আই, তাহলে মাইনাস কে। পরেরটা জে কোন ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে ক্রস, 0। কে আই সিকোয়েন্স, না ঠিকই আছে, কে আই পরপর আছে, কে আই তাহলে কি হবে? জে হবে, কে আই পরেরটা জে হবে। কে জে উল্টে গেছে সিকোয়েন্স, কে জে কি হবে তাহলে? কে জে পরেরটা আই মাইনাস আই হবে। কে কোন ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে ক্রস, জে। ক্লিয়ার? এগুলো খুব সুন্দর করে তোমরা নোট করে নাও। ক্রস প্রোডাক্ট থেকে কিছু বেসিক নিউমেরিক্যাল দেখা যাক। প্রথম, এ ভেক্টর 5 ইউনিট, বি ভেক্টর 10 ইউনিট, এ ক্রস বি বার করতে বলেছে। ফর্মুলাটা ফেলে দিই ভাই, এ ক্রস বি এর ফর্মুলাটা ফেলে দিই, এ বি সাইন থিটা এন ক্যাপ, তাই তো? এ হচ্ছে 5, বি হচ্ছে 10 সাইন 30 ডিগ্রি এন ক্যাপ, 50 সাইন 30 এর ভ্যালু 1/2, আর এন ক্যাপটা পরে বার করছি, 25 এন ক্যাপ। ডাইরেকশনটা বার করতে হবে এ ক্রস বি এর। কি করে ডাইরেকশন বার করে? রাইট হ্যান্ড পাম রুল দিয়ে, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে রাইট হ্যান্ডের পামকে রোটেট করো, তোমার থাম কোন দিকে ইন্ডিকেট করছে? বাইরের দিক, তার মানে কে ক্যাপের ডাইরেকশন, তাহলে 25 কে ক্যাপ। দিস ইজ ইওর আনসার। এটা বেসিক কোশ্চেন। এটা এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলছে একটা এরকম অবজেক্ট আছে, তার উপরে তুমি, এটা একটা দরজা ভাবতে পারো, তার উপরে তুমি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছ? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কত ফোর্স দিচ্ছ? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এত ফোর্স দিচ্ছ। তোমার টর্কটা বার করতে বলেছে ভাই। টর্ক বার করার ফর্মুলা কি? টর্ক বার করার ফর্মুলা আর ক্রস এফ। এবার এই ধরনের ভেক্টর থাকলে, এই টাইপের ভেক্টর থাকলে, মানে আই জে কে দিয়ে ভেক্টর থাকলে, তাদের ক্রস প্রোডাক্ট কি করে করব আমরা? তাদের ক্রস প্রোডাক্ট করার জন্য যে রুলটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ডিটারমিনেন্ট মেথড। ঠিক আছে? ডিটারমিনেন্ট তোমরা ম্যাথমেটিক্সে শিখবে, এখানে ক্রস প্রোডাক্ট করার জন্য যেটুকু দরকার আমি তোমাদের সেটুকু শিখিয়ে দেবো। দেখো
টর্ক মানে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। কি করব, প্রথমে এর আমরা ডিটারমিনেন্টে সাইন দেব। ওপরের রোতে লিখবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। সেকেন্ড রোতে লিখবো আর ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো। আর ভেক্টরের কোএফিসিয়েন্ট কি কি? 2 -3 4, 2 -3 4। থার্ড রোতে লিখবো এফ ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো কি কি? 3 2 3, 3 2 3। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তোমাদের মাথায় জিনিসটা? এরপরে কি করব, এরপরে লিখবো আই ক্যাপ, ব্র্যাকেট দেব, তারপরে মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দিয়ে জে ক্যাপ, আবার ব্র্যাকেট দেবো, তারপরে প্লাস চিহ্ন দেবো দিয়ে কে ক্যাপ, আবার ব্র্যাকেট দেবো। ওকে, খুব ভালো করে আমাকে ফলো করে করে তোমরা করবে, শিখে যাবে ডিটারমিনেন্ট, আর কিছু নেই। এরপর কি, এরপর প্রত্যেকটার মাঝখানে মাইনাস চিহ্ন, প্রত্যেকটার মাঝখানে মাইনাস চিহ্ন হলো। নেক্সট কি আছে? আই ক্যাপ। তাহলে আই ক্যাপের অ্যাকর্ডিং রো আর আই ক্যাপের অ্যাকর্ডিং কলাম দুটোকে চাপা দিয়ে দেবো। আই ক্যাপের সংলগ্ন রো আর কলম দুটোকে চাপা দিয়ে দেবো, এই দুটোকে চাপা দিয়ে দেবো। তাহলে বাকিটার ক্রস প্রোডাক্ট করব। বাকিটা কিভাবে করব? একটু অসুবিধা হচ্ছে, দেখে নাও, একটু ধৈর্য ধরো আমার সাথে। বাকিটা এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে -3 × 3, আর এটার সাথে এটা 2 × 4। ক্লিয়ার? তারপরে আছে জে ক্যাপ। জে ক্যাপের লাগোয়া কলম আর জে ক্যাপের লাগোয়া রো দুটোকে চাপা দিয়ে দেবো। তাহলে বাকি কে থাকছে বলো? এটার সাথে এটা 2 × 3, আর নিচেটার সাথে উপরটা 3 × 4। তারপরে কে আছে ভাই? কে ক্যাপ। সেই একই মেথড, কে ক্যাপের লাগোয়া রো আর কলাম দুটোকে চাপা দিয়ে দেবো। তাহলে কে থাকছে ভাই? এটার সাথে এটা উপর থেকে নিচ প্রথম 2 × 2, তারপর এটার সাথে এটা 3 × -3। নাও দিস ইজ দ্য মেথড, ইজি মেথড। এরপরে বাকি আর কিছু নেই। আই ক্যাপ -3 × 3 কত হলো? -9। 4 × 2 কত হলো? 8। মাইনাস জে ক্যাপ 2 × 3 6, 3 4 12, প্লাস কে ক্যাপ 2 2 4। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9। ক্লিয়ার হয়েছে তোমাদের ব্যাপারটা? তাহলে এখানে আসছে দেখো -9 -8 -17 আই ক্যাপ, 6 -12 -6, আর মাইনাসে মাইনাসে +6 জে ক্যাপ, আর 9 4 13 কে ক্যাপ। তাহলে এটা হলো তোমার টর্কটা। টর্কের মোট কত? টর্কের মোট কত? মোড মানে টর্কের ম্যাগনিটিউডটা কত, ভ্যালুটা কত? ax² + ay² + az² 17² + 6a² + 13a², যা হবে ক্যালকুলেশন। 17² 289, 6a² 36, 13a² 169, কত হচ্ছে? এই তো 300, আর এখানে 200, 500, 536, আর তার থেকে বাদ দাও 11 আর 31, 42 বাদ দাও, ওই 496 আই থিঙ্ক হচ্ছে। তোমরা ক্যালকুলেশন মিলিয়ে নেবে। ওকে, এবারে আসো ক্রস প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন গুলো আরো এক এক করে দেখা যাক। প্রথমে 40 দাগের কোশ্চেনটা বলছে a.b0 মানে a আর b এর মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে a ভেক্টর আর b ভেক্টর লম্ব। আরো বলছে a.c0 মানে একই ব্যাপার, a ভেক্টর আর c ভেক্টর 90 ডিগ্রি, তার মানে a আর c পরস্পর লম্ব, তাই তো? তার মানে a ভেক্টর যদি এইটা হয়, তার উপরে b ভেক্টরও লম্ব, তার উপরে c ভেক্টরও লম্ব, এরকম একটা ব্যাপার আছে। মানে a ভেক্টর যদি x বরাবর হয়, b আর c গুলো যথাক্রমে y আর z বরাবর। তাহলে আমাকে বার করতে বলেছে a × b × c এর মানটা শূন্য হতে পারে, অবশ্যই শূন্য হবে। আচ্ছা দেখি, b × c করে যদি d আসে, b × c করে যদি d আসে, তাহলে d টা b এর উপরেও লম্ব, d টা c এর উপরেও লম্ব।
তাহলে ডি যেটা আসবে সেটা বি এর উপরেও লম্ব, সেটা সি এর উপরেও লম্ব, তার মানে ভাই এ বরাবর হবে ডিটা। তার মানে ডিটা এ বরাবর হবে, বি ক্রস সি করে যে ডিটা আসবে সেটা এ বরাবর হবে। আর দুটো ভেক্টর একই দিকে আছে, তাদের মধ্যে যদি এখন ক্রস প্রোডাক্ট করো তাহলে কি হবে, এ ডি সাইন জিরো, সাইন জিরোর ভ্যালু জিরো। ক্লিয়ার? খুব ইজি কোশ্চেন। নেক্সট এসো 41 এর দাগের কোশ্চেনটা দেখি। বলছে 41 দাগের কোশ্চেন, বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান যদি মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডের মান কত? আচ্ছা, এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এ ক্রস বি সমান যদি এ ডট বি হয় কত হবে, অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি হবে, মুখস্থ রেখে দেবে। দেখো করি, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, মড দেয়া আছে বলে আর ডাইরেকশন নিলাম না। এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ বি ভোগে চলে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 1, তার মানে ট্যান থিটা সমান 1, তাহলে থিটা সমান কত হয়ে গেল? 45 ডিগ্রি হয়ে গেল। আর আমায় কি বার করতে বলেছে? এ প্লাস বি, এ প্লাস বি এর ভাই ফর্মুলা ছোটবেলায় পড়েছি, ছোটবেলা নয় ভেক্টর পার্ট 1 এ পড়েছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, cos থিটা cos 45, cos 45 হচ্ছে 1/√2 প্লাস বি স্কয়ার 2ab ইনটু 1/√2, এটা করে টোরে আসছে কত? 1/√2 আর √2 কেটে গিয়ে √2ab আসছে। ঠিক আছে, ক্লিয়ার? অপশন কোনটা গেল? অপশন বি গেল। নেক্সট দেখো 47 এর দাগের কোশ্চেনটা, বলছে যদি এ ভেক্টর সমান সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ, আর বলছে যদি বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বলছে যদি সি ভেক্টর সমান j ক্যাপ মাইনাস k ক্যাপ এগুলো হয়ে থাকে তাহলে বি ক্রস সি কত, আর এ ডট বি ক্রস সি বা কত, তাই তো? তাহলে বি ক্রস সিটা আমাকে বার করতে হবে। বার করি, বি ক্রস সি ডিটারমিনেন্ট মেথড তোমাদের যেটা শেখানো হলো সেই মেথডে বি ক্রস সি। ফার্স্টে আই জে কে লিখে দাও, তারপরে বি এর সাথে সি এর ক্রস করছো, তাহলে বি এর কোএফিসিয়েন্ট গুলো কে কে আছে, আই ক্যাপেরটা 1, কে ক্যাপেরটা 2, আই ক্যাপেরটা 1, কে ক্যাপেরটা 2 আর জে ক্যাপেরটা কিছু নেই মানে 0। আর সি সি জে ক্রস কে মানে হচ্ছে জে ক্যাপেরটা 1 আর কে ক্যাপেরটা -1, এটা 0। বাকি এবার তো সেই আগের মতোই মেথড, আই ক্যাপ মাইনাস দিয়ে জে ক্যাপ প্লাস দিয়ে কে ক্যাপ, প্রত্যেকটার মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে এইটা এটা চাপা দিয়ে 0 ইন্টু 1 0, 1 ইন্টু 2 2, জে ক্যাপ চাপা দিয়ে 1 ইন্টু 1 -1, 0 ইন্টু 2 0, আর কে ক্যাপের রো কলম চাপা দিয়ে 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, তাহলে এটা কত আসছে দেখো -2i ক্যাপ, এটা আসছে মাইনাসে মাইনাসে প্লাস জে ক্যাপ, এটা আসছে প্লাস কে ক্যাপ। কোন অপশনটা দেখি? 47 করছি, -2i প্লাস জে প্লাস কে, অপশন বি হবে বোঝা যাচ্ছে, তাই তো? অপশন বি হবে বোঝা যাচ্ছে, কারণ আর কোনোটাই নেই, 0 তো সবেতেই আছে। আর একটা কি বলেছিল? এ ডট বি ক্রস সি, ওটা পরে দেখে নি, দেখতে কি অসুবিধা আছে? এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি এ হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 7k, আর বি ক্রস সি হচ্ছে -2i প্লাস জে প্লাস কে। তো দেখা যাক, ডট প্রোডাক্ট করলে আমরা জানি আই ক্যাপের সাথে আই ক্যাপটা থাকবে -4, জে ক্যাপের সাথে জে ক্যাপটা থাকবে প্লাসে মাইনাসে -3, আর কে ক্যাপের সাথে কে ক্যাপটা থাকবে প্লাসে প্লাসে +7, তাহলে 0। তাহলে এ ডট বি ক্রস সি এটা হলো 0, তাহলে অপশন বি, তাই তো? অপশন বি। নেক্সট এসো 49 এর দাগের কোশ্চেন, সেই বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেন দিয়েছে, নতুন কিছু নয়। কি বলছে? এ ক্রস বি আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হবে। তোমাকে আমি বলেছি এ ক্রস বি করে ধরো
সি ভেক্টর হলো, তাহলে এই সি ভেক্টর বি এর উপরেও লম্ব হবে, সি ভেক্টর বি এর উপরেও লম্ব হবে। তাহলে সি যদি বি এর উপরে লম্ব হয়, তাহলে এ ক্রস বি করে যে সি ভেক্টর এলো, এই যে দেখো না, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের ক্রস করে যে সি ভেক্টর এলো কোন বরাবর আসবে, এ ক্রস বি এই বরাবর আসবে, এই যে সি ভেক্টর সেটা বি এর উপরে লম্ব, তাই তো? অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? নেক্সট দেখা যাক পরের কোশ্চেন, 51 এর দাগের কোশ্চেন। কি বলছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 হবে এক্ষেত্রে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাই তো? এ প্লাস বি কোনটা? এইটা ভাই এ প্লাস বি। আর এ ক্রস বি ডাইরেকশন কোনটা? এ ক্রস বি, এইটা এ ক্রস বি। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এ প্লাস বি আর এ ক্রস বি এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? এই একই রকম কোশ্চেন বলতে পারে এ মাইনাস বি যদি বলতো, এ মাইনাস বি এইটা, তাহলে আর এ ক্রস বি এটা, তাই তো? সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো, দেখো সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো, তাই তো? তাহলে এ ক্রস বি এর সাথে এ প্লাস বি, এ ক্রস বি এর সাথে এ মাইনাস বি, দুটোরই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। নেক্সট আসো 52 এর কোশ্চেন। 52 এর কোশ্চেন কি বলছে? এ ও বি ভেক্টর দুটির ভেক্টর গুণ 0। তাহলে এ ক্রস বি করে কত হচ্ছে? 0। তার মানে 0 হচ্ছে মানে এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এ বি সাইন 0 অথবা এ বি সাইন 180, দু ক্ষেত্রে 0 হতে পারে, আইদার প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল। তাহলে এ ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কেলার গুণ কত হবে? তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর এইটা কত হবে বার করতে বলেছে। তাহলে এটা করি, এটার সাথে এটা গুণ এ ডট এ প্লাস এটার সাথে এটা এ ডট বি। এ ডট এ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কত হয়? এ স্কয়ার। এ ডট বি, এ ডট বি, এ ডট বি করলে কত হবে? এ বি cos 0, cos 0, কারণ দুটো ভেক্টর ক্রস করে 0 হচ্ছে মানে তারা প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালালটা কেন নিচ্ছি না, অপশন দেখে আমি বুঝতে পারছি এ স্কয়ার প্লাস এবি আছে, cos 0 1, তাহলে এ স্কয়ার প্লাস এবি। বুঝতে পারলে? যদি অপশনে দেখতাম এ স্কয়ার মাইনাস এবি আছে অপশনে, তার মানে এরা অ্যান্টি প্যারালাল ছিল। বুঝতে পারলে? 180 ডিগ্রি করতাম তখন। 53 কি বলছে? দুটি ভেক্টরের ক্রস গুণফল ও ডট গুণফলের মানের অনুপাত। তার মানে এ ক্রস বি আর এ ডট বি এদের মানের অনুপাত কত? 1/√3। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি কত? এ বি সাইন থিটা, এ ডট বি কত? এ বি কস থিটা সমান 1/√3। এ বি কেটে গেল, সাইন কসে ট্যান হলো, ট্যান থিটা 1/√3। ট্যান থিটা 1/√3 হলে থিটা কত ডিগ্রি হয়? থিটা হয় হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? tan 60 না, tan 30 ডিগ্রি, থিটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে কোন অপশন গেল? অপশন এ গেল। 54 এর কোশ্চেনটা আমরা দেখে নিই। কি বলছে? এ ভেক্টর আর বি ভেক্টর দুটো পরস্পর থিটা কোণে নত। তার মানে এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এ ক্রস বি ডট বি এই মানটা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এ ক্রস বি করলে যে ভেক্টরটা আসবে সেটা তো বি ভেক্টরের উপরে লম্ব। এই একই কনসেপ্টের উপরে অনেক বারবার কোশ্চেন থাকে ক্রস প্রোডাক্টের। দুটো ভেক্টর ক্রস করলে যে নতুন ভেক্টরটা আসবে সেটা তো অরিজিনাল ভেক্টরগুলোর উপরে লম্ব। তাহলে সি ভেক্টর আর বি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে সি ডট বি করলে কত হবে? 0। পারপেন্ডিকুলার না দুটো, সি বি cos 90 0, তাহলে এটা 0। 54। নেক্সট 55 এর কোশ্চেন স্ক্রিনে দেখো ভাই তোমরা। বলছে এ ক্রস বি আর বি ক্রস এ এর মধ্যবর্তী মান কত?
এটাও ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ইজি কোশ্চেন। যে রাইট হ্যান্ড পাম রুল ইউজ করতে পারে সেই অঙ্কটা করে দেবে। এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি কোনটা, আর বি ক্রস এ, বি ক্রস এ। দেখি এ ক্রস বি এই বরাবর, আর বি ক্রস এ, বি থেকে এ এর দিকে যদি ক্রস করি, বি ক্রস এ এই বরাবর, তাই তো? এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে দেখো, 180 ডিগ্রি। ইজি হিসাব। কত উত্তর হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট তোমরা দেখো হচ্ছে 60 এর দাগের কোশ্চেনটা, 60 বলছে যে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর মড স্কয়ার কোনটা হবে, কোন উত্তরটা হবে, চারটে অপশন দিয়ে দিয়েছে। চলো দেখা যাক। এটাকে আমি এরকম ভাবে লিখি, পি ক্রস কিউ, পি কিউ সাইন থিটা তার স্কয়ার, মড নিচ্ছি মানে আর ডাইরেকশনটাকে নেবো না, তাই তো? তাহলে এটাকে এরকম লিখতে পারি, পি স্কয়ার কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটাকে আমি অনায়াসে লিখতে পারি পি স্কয়ার কিউ স্কয়ার 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটাকে আমরা লিখতে পারি পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার কস স্কয়ার থিটা। বুঝতে পারলে? আমি অপশন দেখে আমি এই জায়গাটাতে নিয়ে আসছি। তাহলে যেটা দেখতে পাচ্ছি আমি, এটাকে লিখছে মড পি স্কয়ার, এটাকে লিখছে মড কিউ স্কয়ার। আচ্ছা, এটাকে লিখছে পি কিউ কস থিটা তা স্কয়ার, মড পি স্কয়ার মড কিউ স্কয়ার। পি কিউ কস থিটাকে কি লিখতে পারি, পি ভেক্টর ডট কিউ ভেক্টর। ঠিক আছে, পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে অপশন যাচ্ছে আমার, আচ্ছা তা স্কয়ার, অবভিয়াসলি স্কয়ার, তার মানে অপশন যাচ্ছে আমার এ, অপশন এ গেল আমার এখানে। তাসো 64 এর কোশ্চেনটা ওই বেসিক কনসেপ্ট থেকে ক্রস প্রোডাক্টের অঙ্ক দিয়েছে। এ ও বি সমান্তরাল হলে তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে পরস্পর প্যারালাল, তাহলে প্রদত্ত কোণ বিবৃতিটি সঠিক। এ ক্রস বি 0, আবার কি এ ক্রস বি 0 অপশন এ ক্রস বি 0। ক্রস প্রোডাক্ট আমরা মোটামুটি শেষ করে এনেছি। এবার ক্রস প্রোডাক্ট রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম এন্ড ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ আর সমান্তরিকের ক্ষেত্রফল। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো বাবু এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এদের মধ্যেকার সার্টেন অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমি এটা দিয়ে প্যারালেলোগ্রামটাকে কমপ্লিট করলাম। তাহলে বি ভেক্টরের দুটো কম্পোনেন্ট আছে, একটা বি কস থিটা আর একটা বি সাইন থিটা। এটা হচ্ছে এই বরাবর কম্পোনেন্টটা বি সাইন থিটা, আর এই বরাবর কম্পোনেন্টটা হচ্ছে বি কস থিটা। আমার এই বি সাইন থিটাটা দরকার, বি সাইন থিটাটাকে প্যারালালি শিফট করে আমি এখানটা নিয়ে চলে আসি, তাহলে এটা বি সাইন থিটা। ঠিক তো, এটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে এরিয়া, এরিয়া কত হবে, এরিয়া সামান্তরিকের এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইনটু হাইট বা বেস ইনটু হাইট। বেসটা এ, তাই তো, মড এ, হাইটটা বি সাইন থিটা। এ বি সাইন থিটা করলে কি হয়, এ বি সাইন থিটা করলে হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে কি বুঝলাম, যে দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে যেটা বেরোয় সেটা আসলে কি বেরোচ্ছে, সেটা একটা সামান্তরিকের ক্ষেত্রফল বেরোচ্ছে, সেটা একটা সামান্তরিকের ক্ষেত্রফল বেরোচ্ছে। এবং এটা থেকে আরো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা মাথায় ঢুকিয়ে নাও, একদম এখন ঢুকিয়ে নাও। ক্লাস 12 এ উঠে যখন ইলেকট্রিক ফ্লাক্স তোমাদের আমি পড়াবো বা ইলেকট্রিক ফ্লাক্স তোমরা যখন পড়বে, তখন এই কনসেপ্টটা খুব কাজে লাগবে, যে এরিয়া কিরকম কোয়ান্টিটি, স্কেলার অর ভেক্টর। ম্যাক্সিমাম ছেলেমেয়ের মিসকনসেপশন এরিয়া স্কেলার, না ভাই এরিয়া ভেক্টর। কারণ এরিয়া কি করে এলো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করে এরিয়াটা এলো। ঠিক আছে, এরিয়া একটা ভেক্টর, তাহলে সেই ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, না ক্রস প্রোডাক্ট করে আসছে তো, তাহলে এ ক্রস বি এইটা লম্ব দিকে, এই বরাবর হচ্ছে ডাইরেকশন, সারফেস থেকে পারপেন্ডিকুলার দিকে হচ্ছে ডাইরেকশন। ঠিক আছে, এবার এই ধরনের কিছু কোশ্চেন আমাদের দেবে। আচ্ছা আরো একটা কথা বলে দিই,
আরো একটা কথা তোমাদের বলে দিই, সামান্তরিকের কর্ণকে টানলে কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। তোমরা ক্লাস 9 এর একদম ফার্স্ট উপপাদ্যে এটা পড়েছিলে। তার মানে যদি এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল বলে তাহলে সেটা হচ্ছে হাফ অফ মড অফ এরিয়া অফ প্যারালেলোগ্রাম। বুঝতে পারলে? ক্লিয়ার? এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি? a ক্রস b। এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল কি? হাফ অফ মড অফ এরিয়া অফ প্যারালেলোগ্রাম, হাফ অফ মড অফ a ক্রস b। এবার এই রিলেটেড কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। 24 এর দাগের কোশ্চেনটা দেখো, বলছে কোন ত্রিভুজের দুটি বাহু পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা সূচিত হলে, দুটো বাহু, এখানে এ ভেক্টর বি ভেক্টর, এখানে কোশ্চেনে পি ভেক্টর কিউ ভেক্টর বলেছে, দ্বারা সূচিত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। ভাই এটা কোশ্চেন হলো? হাফ অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মোট। এটাই তো ডাইরেক্ট তুলে দিয়েছে এই কনসেপ্টটাই। নেক্সট দেখি 27টা 27 দেখো, বলছে দুটি ভেক্টর এ এবং বি যথাক্রমে এ ভেক্টর সমান বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর সমান বলছে 2i মাইনাস জে মাইনাস কে। তাহলে এ ও বি বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে এ ক্রস বিটা তোমায় বার করতে বলেছে, এ ক্রস বি তোমায় বার করতে বলেছে। তাহলে এ ক্রস বি ডিটারমিনেন্ট মেথডে বার করতে হয়। চলো আমি এই বোর্ডটাতে করি। এ ক্রস বি কিরকম ভাবে করতে হয় আমরা সবাই জানি। এখানে নিতে হবে আই ক্যাপ, এখানে নিতে হবে জে ক্যাপ, এখানে নিতে হবে কে ক্যাপ। আই ক্যাপের ভ্যালু গুলো 1 1 1, আর বি ভেক্টরের ভ্যালু গুলো 2 -1 -1। বাকি কাজ কিছু নেই। আই ক্যাপ ব্র্যাকেট মাইনাস জে ক্যাপ ব্র্যাকেট প্লাস কে ক্যাপ ব্র্যাকেট, মাঝখানে সব মাইনাস চিহ্ন, তারপরে আই ক্যাপের রো আই ক্যাপের কলম চাপা, এটার সাথে এটার গুণ 1 -1 -1 প্লাসে মাইনাসে -1। জে ক্যাপের রো জে ক্যাপের কলম চাপা, প্লাসে মাইনাসে -1, 2 1s are 2। কে ক্যাপের রো কে ক্যাপের কলম চাপা, 1 1s are -1 আর 2 1s are 2। তাহলে এটা দেখো না জিরো এসে যাচ্ছে, তাই না? এটা এসে যাচ্ছে কত? -3 + 3, আর এটা এসে যাচ্ছে কত? -3 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা এরিয়ার ভেক্টরটা বেরোলো, এরিয়ার মডটা √3² + 3², তাই তো? 3² + 3² মানে √9 9 18, 18 মানে 3√2, 3√2 মানে √2 এর ভ্যালু আছে 1.414। তাহলে 4 3 এ 12, 4 3 এ 12 2 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 4, 4 3 এ 12 2 হাতে থাকে 1, 3 থেকে 4.242। ক্লিয়ার? ক্রস প্রোডাক্ট এখানেই শেষ হলো। ভালো করে তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে করে বারবার দেখো। আশা করি ক্রস প্রোডাক্ট রিলেটেড সমস্ত রকম কোশ্চেন তোমাদের আমি করিয়ে দিয়েছি। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু ভালোবেসো। এটা আমার যেমন চ্যানেল, এটা তোমাদেরও তেমন চ্যানেল। একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক ইউ।